মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, একদম জল নেই। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এবার আমি যেটা করব, ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যেটা করব, এতে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি আরও একটু ভালো করে মেখে নেব। এবার যেটা করব, পুলি আকারে করে পিঠে তৈরি করে নেব। আর আমি পুলি করে তার ভিতরে দেব করে রাখা ক্ষীর। সবকটাকে এমনভাবে করে নিচ্ছি। তো সবকটাকে এমনভাবে তৈরি করে নেব। আর ভেতরে বেশি পরিমাণে ক্ষীর দিয়ে নিয়েছি আমি। এবার আমি যেটা করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব। হালকা আঁচে ভেজে তুলে নিতে হবে। আর খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাতে ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সব কটার ভেতর এমনভাবে ক্ষীর বেশি করে দিয়ে তারপর করে নিতে হবে। আর এই দিকে ভাজা হতে হতে আমি এবার যেটা করব, আমি এর মধ্যে চিনির শিরাটাকে করে নেব। চিনির শিরাটা হতে হতে এটাও ভাজা হয়ে যাবে, প্রায় হয়ে এসছে। আর এটা অল্প আঁচে ভেজে তুলে নিতে হবে, খুব একটা নাড়াচাড়া করা যাবে না, ভেঙে না যায় যেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রায় হয়ে এসছে, আরও কিছুক্ষণ ভেজে নিলেই একদম তৈরি হয়ে এসছে। আর যদিও এগুলো শীতের পিঠে, শীতের সময় যদি গুড়ের শিরাতে এগুলো ডোবানো যায় তবে আরও বেশি খেতে টেস্টি লাগে। তো সেক্ষেত্রে এখন যেহেতু গুড় নেই, সেহেতু কিছু করার নেই, চিনির শিরাতেই দিতে হচ্ছে। শুধুমাত্র দেখানোর জন্য আমি করছি। আর খেতে এত টেস্ট হয় এটার গন্ধটা, মুগের ডালে যে ফ্লেভারটা, গন্ধটা আসে, এত ভালো আসে। আমি যেটা করবো, এবার চিনির শিরাতে এগুলো দিয়ে দিচ্ছি। তো এই একদম তৈরি হয়ে গেল আমার মুগের ডালের পুলি পিঠে, ক্ষীরের পুর ভরা মুগের ডালের পুলি পিঠে। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, আর একবার অবশ্যই ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে। একবার তোমাদের কেটে দেখাচ্ছি আমি।